নমস্কার বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার আরও একটি বিশেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিকেই বলা হয় অক্ষয় তৃতীয়া। শাস্ত্রমতে আমরা এই দিন যে শুভ কার্যগুলি করি তার প্রভাব অনন্তকাল ধরে থেকে যায়, কারণ অক্ষয় শব্দের অর্থই হলো যা ক্ষয় হয় না। আজকের এপিসোডে কি কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে জেনে নেব 2024 সালে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার তিথি কখন থেকে শুরু হচ্ছে। এরপর জেনে নেব এই দিন লক্ষ্মী গণেশ পুজো করার সময়, তিথি পঞ্জিকা অনুযায়ী, এবং এই দিন হালখাতা পুজো করারও সময় কখন রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে কতক্ষণ। অক্ষয় তৃতীয়ার দিন ঠিক কি কি দান করলে আপনাদের সংসারে ঐশ্বর্য হবে অপার। স্ত্রীর সম্পর্ককে অক্ষয় রাখতে এই অক্ষয় তৃতীয়ার দিন করুন এই বিশেষ কার্যটি। আজকের ভিডিওতে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিসগুলি কিনতে হয় সেগুলো তো আমরা জানি, কিন্তু কোন জিনিসগুলো একেবারেই এই দিন ঘরে প্রবেশ করাতে নেই। তাহলে ফ্রেন্ডস, দেরি না করে অক্ষয় তৃতীয়ার এই স্পেশাল এপিসোড শুরু করা যাক। সবার প্রথমে জেনে নেব 2024 সালের অক্ষয় তৃতীয়া কবে। 10ই মে শুক্রবার 2024-এ অক্ষয় তৃতীয়া। পঞ্জিকা অনুযায়ী 2024 সালে অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে 10ই মে 2024 শুক্রবার সকাল 5:45 পর থেকে। তিথি সমাপ্ত হচ্ছে ওই দিনই ভোর রাত 4:51। 2024 সালে অক্ষয় তৃতীয় দিন লক্ষ্মী গণেশ পুজো করা এবং হালখাতা পুজো করার শুভ সময় হলো 10ই মে 2024 সকাল 7:36 থেকে শুভ সময় শুরু। শুভ সময় শেষ হচ্ছে 10:12। আবার শুভ যোগে শুরু হচ্ছে দুপুর 12:48 থেকে দুপুর 2:32 মধ্যে। অক্ষয় তৃতীয় দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ, তাই এই দিন গঙ্গা স্নানের শুভ সময় হলো 10ই মে 2024 সকাল 5:15 থেকে সকাল 11:30 মধ্যে। এবারে আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিস দান করলে ঐশ্বর্য হবে অপার। এখানে আমি একটি দান পাত্র তৈরি করছি আপনাদের সামনে। প্রথমে রেখেছি এটা সবজি, পটল, ঝিঙে, তার সঙ্গে শসা রেখেছি। এরপর আমি এখানে একটি বাটিতে আপেল রেখেছি, এটা দিয়ে দিলাম আতপ চাল, আর এরপরে ছোলার ছাতু এখানে আমি রেখেছি বাটিতে। এরপরে আমি এখানে আটা রেখেছি, আপনারা আটার বদলে গমেরও ব্যবহার করতে পারেন। এটা নুন, হলুদ গুঁড়োর বদলে আপনারা গোটা হলুদ দিতে পারেন। এটা হলো অঙ্কুরিত মুগ, আর এটা মিছরি। চিনি একদমই দেবেন না, সবসময় মিছরি দান করবেন। আর ছোলা, আর এটা টক দই। এই হলো একটি দানপাত্র। অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ দিনে যদি আপনারা একটি নতুন বস্ত্র, যেটা আপনাদের সাধ্যমতো, আপনারা গামছাও দিতে পারেন। আমি এখানে একটি নতুন গামছা এবং দক্ষিণায় ব্যবহার করেছি 101 টাকা। এটা আপনি আপনার সাধ্যমতো দিতে পারেন। অবশ্যই এতে আপনাদের গৃহশান্তি থেকে নিয়ে শুরু করে ঐশ্বর্য থাকবে সব সময় অক্ষয়। অবশ্যই এইগুলি দান করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন। এইবারে আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন স্বামী স্ত্রীর সম্পর্ককে অক্ষয় রাখতে কি করবেন, যাতে এই সম্পর্ক থাকে চিরন্তন। এর জন্য এই পবিত্র দিনে অবশ্যই স্বামী স্ত্রীকে দান করুন আলতা সিঁদুর, এবং নিজের সম্পর্ককে অক্ষয় রাখুন, সুসম্পর্কে আবদ্ধ থাকুন। এছাড়া একটি জলপূর্ণ ঘট নিন এবং তাতে এক মুঠো মিছরি নেবেন। এই মিছরি এই জলের মধ্যে দিয়ে দেবেন। এরপর এই জল প্রথমে স্বামী পান করবেন, তারপরে স্ত্রীকে দিন। এতে আপনাদের সম্পর্ক থাকবে অক্ষয়। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগছে। আর আসুন জেনে নেওয়া যাক, অক্ষয় তৃতীয়ার দিন আমরা সোনা কিনি, শস্য দানা কিনি, যাতে আমাদের এই সমস্ত কিছু অক্ষয় হয়ে থাকে সারা জীবন। কিন্তু আমরা কেউ জানি না যে এই দিন কোন কোন জিনিসগুলি একেবারেই ঘরে তুলতে নেই। সবার প্রথম জিনিস হলো ধারালো কোনো অস্ত্র, লোহার কোনো বাসন। এছাড়া এই দিন কালো রঙের বস্ত্র না আপনি পরবেন, না আপনি দোকান থেকে কোনোভাবেই কিনবেন, কারণ এই কালো ছায়া আজীবন থেকে যাবে। কথাতেই বলে, যদি আমরা এই অক্ষয় তৃতীয়ার দিনে যে সকল পুণ্য কাজগুলি করে থাকি
তার ফল আমাদের অক্ষয় হয়ে থাকে। তাই আজকের এপিসোড আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করবেন। আগামী দিনেও এমন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।